প্রত্যেক দিনের রেগুলার রান্নার বাইরে যদি এক্সট্রা ওই সময় রান্না কিছু করতে হয় তখন কিন্তু সেটা একটু চাপের হয়ে যায়। আর এই রান্নাটা খুবই ঝামেলাকর। আমার কাছে মনে হয় যে এই জিনিসটা প্রস্তুত করতে যেরকম কঠিন কিন্তু খাইতে ভীষণ মজাদার। তো ইস্তাকের দাদিমা আজকে টিকিয়া বানাবে বা অনেকেই কাবাব বলে। তো আমাদের বাড়িতে গরুর গোস্তের টিকিয়া কাবাবটাই বানানো হয়। তো গরুর গোস্তগুলা কিন্তু ছোট ছোট করে পিস করে নিয়ে এখন যা যা দেওয়ার মোটামুটি আমরা টিকিয়া রান্না করার সময় যা যা দেই সবই ইস্তাকের দাদিমা দেয়। তবে অনেকের হাতে খাওয়ার চেয়ে ইস্তাকের দাদিমার হাতেরটা কেমন যেন খুবই স্পেশাল হয়। তো বুটের ডালটা নিচে দেওয়া পড়ে গেছে, প্রথমেই বুটের ডালটা দিছে। আর আজকে বাড়িতে অনেক রকম রান্না বান্না, বাড়িতে আজকে মেহমান আসবে। তো যেদিন মেহমান আসবে সেই দিনে যদি এই টিকিয়াটার ঝামেলা করা হয় তখন কিন্তু মনে হয় যে আর কাজগুলো আরও বেশি দ্বিগুণ হয়ে যায়। তো যাই হোক, কিছু করার নাই, আজকেই সব কিছু রেডি করে নিতে হবে। তো প্রেশার কুকারে কিন্তু মোটামুটি সাইজের বেশ 5-7টা সিটি দিতে হবে। তো সিটি দেওয়ার পরে এখন এই অবস্থা, উফ কি গরম, হাত দেওয়াই যাচ্ছে না, মানে হাত জ্বলে পড়ে যাচ্ছে। আর এই টিকিয়াটা আমাদের বাড়িতে বানানোর সময় পাটার প্রেশার যে কাজটা, সেই কাজটা সবসময় বরাবর আমারই করতে হয়। কারণ বাড়িতে যে সমস্ত খালারা থাকে তারা যদি এই বাটাবাটি ঝামেলায় পড়ে যায় আর বাদ বাকি সব কাজ পড়ে থাকে। তো আমি গরম গরম তাই ফ্যানের নিচে বসে বাটাবাটি করতেছি। আর খুব বেশি কিন্তু বাটবো না, একটু ছাকা ছাকা বা আঁশযুক্ত রাখবো। তো এইটুকুনি বাড়ছি, তোমাদেরকে দেখাচ্ছি যে কীরকম সাইজে রাখতেছি। তো একটু একটু করে বাড়তে বাড়তে কিন্তু সবটুকুই বেটে নিব। আর বাটাবাটি শেষ করে আমি আর ইস্তাকের দাদিমা এটাকে বানাবো। তো এটা বানানোর জন্য যে আরও কাঁচামরিচ পেঁয়াজ যা যা লাগে মরিম্বু সেগুলা কেটে দিচ্ছে। যদিও মরিম্বু এখন আর আমাদের এখানে কাজ করে না, তার প্রচণ্ড শরীর খারাপ। যাই হোক, আমার কিন্তু বাটাবাটি শেষ। বাটার পরে এই তো ইস্তাকের দাদিমা এটার মধ্যে লবণ দিয়ে দিছে। ইস, হাত যে জ্বলবে রে বাবা, কিন্তু কিচ্ছু করার নাই। তারপরে চটকাইতে হবে ভালো মতো। এটাকে চটকায় নিয়ে আমি পেঁয়াজগুলা দিয়ে বেশ ভালো মতো দুইটা একসঙ্গে মিক্সড করে চটকাবো। চটকাইতে নেই তাকে বাবা টেনে হিসেবে নিয়ে গেলো, বললো যে তোমার আর চটকাইতে হবে না, হাত দিয়ে দাও, আমি করে দিই। তোমার শরীরটা ভালো নাই। আসলেই শরীরটা ভালো ছিল না, বেশ টানা কয়েকদিন অসুস্থ থাকার পরে তখন আমি সুস্থ হয়েছি আর এই কাজগুলো করতেছি। শরীর সুস্থ থাকলে আসলে যে কোনো কাজ করতে ভালো লাগে। শরীরের উপরে আর কোনো কিছু নাই। শরীর খারাপ থাকলে শুয়ে থাকতেও কেন যেন কষ্ট মনে হয়, তখন মনে হয় যে ছেলে কই, আমি কই, আর বাড়ির সব কই। যাই হোক, সে আবার ঢং ঢং করে করে স্লো মোশন একটু মিক্সড করে দিচ্ছে। যদিও এটা মিক্সড করা কিন্তু অনেক কঠিন, খুবই আঠালো একটা জিনিস। আর প্রত্যেকটা জায়গায় মরিচ পেঁয়াজের যে মিশ্রণটা সেটা পৌঁছাইতে হবে, এই জন্য মিক্সড করতে সময় লাগে। তো এর ফাঁকে আমি আর ইস্তাকের দাদিমা এটার যে একটা শেপ আছে সেই শেপ মতো দিয়ে নিব। আর এইটা ভেজে খাইতে কী যে মজা লাগে, কী যে মজা লাগে। আমার ছেলে তো ডিপ ফ্রিজ থেকে বের করে ভাজা ছাড়াই কাঁচা, তাই এমনি এমনি একটু একটু করে খেয়ে নেবে। কতবার বলি যে এরকম খাস না, তারপরে খেয়ে নেয়। দেখেন, বানাতে বানাতে কিন্তু আমাদের বানানো অলরেডি শেষ। 2 ট্রে হয়েছে অলরেডি, অর্ধেকের বেশি ওই দিনই শেষ। আর বোধহয় কয়েকটা আছে, 15-16টার মতো হবে। এই ছিল আজকের ভিডিও।